তোমাদের বুঝাইতে পারতাম না, কবরে যাওয়াই লাগবে। ও কবর দেশি যাত্রী বাবারা, ও কবর দেশি যাত্রী মা বলে, আরে কত কবরে আগুন দেখা যায়, কত কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরে আগুন আর আগুন। আল্লাহ আল্লাহু আল্লাহু ইয়া শোয়ে মুসা খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। এ ধানখালি মানুষ ধরে রাখতো কার ভাবে হবা হয় নাই, বাজার ধরে রাখতো কার ভাবে হবা। আল্লাহ আল্লাহ মাওলার সামনে ফেরেশতারা ডাক দিয়েছে, আল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলে, ও আরো সে ফেরেশতারা তোমরা আল্লাহ কইয়া কেন ডাক দিলা? কলে মাবুদ গো, ওই পশ্চিম মাল্লা ধানখালি জসিমের মাদ্রাসার মাঠে বৈশা তোমার পাগলেরা ডাক দিয়েছে আল্লাহ, এই জন্য আমরাও ডাক দিছি আল্লাহ। আমার আল্লাহর কাছে যারা ডাক দিয়েছে সবারই মাফ করে দিলাম। এ ফেরেশতারা সাক্ষী থাক, আমি বান্দা বড় মায়ার মাওলা, বান্দা বড় দয়ার মালিক। এ বাবারা, এ যুবকেরা, কত যুবকেদের মা নাই বাবা নাই, এই ময়দানে কত যুবকেদের বাবা মা নাই বাবা নাই। আমার দিকে তাকাইয়া দেখ, আমারও মা নাই বাবা নাই। মাহফিল থেকে ঘরে থেকে ডাক দিলে মায়ের দরজা খুলিয়া দিত। এখন আপনারা অনেকে বাড়ি যাইয়া দরজা দেখবেন বন্ধ, মাও নাই দরজাও খোলা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুই চোখে পানি ছেড়ে দিয়ে মালিকের দুয়ারে কান্দো। আল্লাহ চোখের পানি ছাড়া তো জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এবক এবক করলাম তাকু ভাতা বাকু, বেশি বেশি কাঁদো, কাদা ছাড়া কোন আল্লাহ বলিরা বলি হইতে পারে না। বাবা রে চরমনে আল্লাহর কুতু কানতে কানতে আল্লাহর জমিনেতে আল্লাহ শুয়ে গেছে। মোকামিয়া কান্দুন্যা বলি কানতে কানতে মাওলার কবরে চলিয়ে গেছে। ইয়ারদ্দি খলিফা সাহেব আল্লাহ মির্জাগঞ্জ জমিনে শুয়ে রইছে। মাওলারে ডাকতে ডাকতে মাওলারে বাধ্য করিয়া কবরে শুয়ে রয়েছে। এ ধানখালির বাইরে বাবারা, এ যুবকেরা, এ বুড়া বাবারা, এ ঘরের মা বোনেরা, দুনিয়া তো দেখতে দেখতে দুনিয়া শেষ হইয়া গেল। ধনীরও দুনিয়া থাকবে না, ছোট লোকেরও দুনিয়া থাকবে না। এ ধানখালির মানুষ, এ আল্লাহর বান্দার দেখো না, পথেইয়া যাওয়ার কারণে এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কবরে ছিল পর্যন্ত না। একটু দয়াও নাই, একটু কইলে ঠিক কইলে না দেখ, একটু দয়াও নাই। মা বাবার কবরটা জিয়ারত করবে সেটাও এখন আর করতে পারে না। জোরে কও কথা ঠিক কি? কত মা বাবার কবর উপর দিয়া নাচতে গেরা চলে। ঠিক কর না, ব্যাপার কি? মা বাবার কবরটা পর্যন্ত তোমার আমার এখন ঠিকানা নাই। এমন দেশে বাস করি, এমন পোট আসলো, এমন উন্নতি দেশে হইল। কথা বলো ঠিক কিনা? বাবা টাকা পাইছো কিন্তু কবর তো আর পাও না। চোখের মধ্যে বাণী নাই। আসল কবর হইল জান্নাতে। আল্লাহ দোয়া করিয়া যায়, এই দেশে যত মাটির নিচে কবর, বালির নিচে, বিল্ডিং এর নিচে পড়িয়া গেছে, এদের কবর হইল মাওলার জান্নাতে। আল্লাহ ছেলে মেয়েরা কান্দ, মাবুদ জান্নাতে দিয়া দাও। জোরে দেন আল্লাহু আকবার।
এ আল্লাহর বান্দারা, এই কোরআন আছে, দুনিয়া আছে, কোরআন থাকবে না, দুনিয়া থাকবে না। জোরে বলো কথা ঠিক কিনা? কোরআন আছে বিদায়ী বাবা, দুনিয়া আছে। জোরে ডাক দেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ইতিহাস আমার সব মনে পড়ে। কি এই মাদ্রাসা তো আমার হাতে খুঁড়ি ফেলাই না। হ্যাঁ, এখন উন্নতি হয়েছে, ভালো, মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু সব কিন্তু আমার এই কুয়ার মধ্যে আমি অস করিয়া গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই মাদ্রাসা মসজিদে পর্যন্ত জাগাইছে, মাওলা আরো জাগাইতে পারে কি পারে না? মাদ্রাসা আছে, দুনিয়া আছে, মাদ্রাসা থাকবে না, দুনিয়াও থাকবে না। এ আমার শিক্ষিত বাবারা ভালো করিয়া বোঝেন। আপনি ইন্টারনেট চালান, মোবাইল চালান, সব দেখতে পারবেন। সারা দুনিয়ার ভিতর মক্কা মদিনার কথা শোনেন। আমি চ্যালেঞ্জ করলাম, মক্কা মদিনার চাইও বাংলাদেশে টুপিওয়ালার সংখ্যা বেশি। সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেশি। যে রাজ্য ঠিক কিনা? এই দেশে আল্লাহর রহমতে হাফেজে কোরআন বেশি, ঠিক? এই দেশে মসজিদের সংখ্যা বেশি। কাজী বাবারা ভালো করিয়া, ধানখালীর মানুষ বড় বুদ্ধিমান, জানিয়ে বুদ্ধিমানের দলেরা তোমাদের কাছে আমি বিচার দিয়া যাই। এই যে বর্ষাল্লাহ আল্লাহ বৈশাখ মাস আসছে, কত সিঙ্গেল আইবে, 10 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, কি কত 10 নম্বর 13 নম্বর সিঙ্গেল আসে। বাবার আমরা ছোটবেলা থেকেই শুনি যে সিঙ্গেল আসে, বঙ্গোপসাগরে উৎপত্তি হয়েছে। রাত্র 2টার পর ছাড়বে, 12টার পর ছাড়বে। বাবা দেখা যায় 2টা 3টার পর খবর আসে এটা উড়িষ্যা দিয়ে গেছে, ভারত চলে গেছে। এই দেশে নাই কেন? আল্লাহর কুদরত, আল্লাহর অলিরা বেশি না? বিএনপি আওয়ামী লীগের কারণে, এই নেতাকে কারণে ধরো মারো খাইলে কন, সবাই কন। এই দেশের সবচেয়ে অলি আল্লাহ বেশি। জোরে কন কথা ঠিক কিনা? এই দেশে চরমনায় আল্লাহর অলি আছে, বিদে ইসলাম আছে। এই দেশে ফুরফুরা আছে, জনপুরি আছে, সার্সিনে আছে, মোকামি আছে। জোরে কন কথা ঠিক কিনা? এই দেশের মানুষ শান্তিতে বাস করবে। নারায়ে তাকবীর। এই দেশ শান্তির দেশ, অলি আল্লাহর দেশ। এই দেশে 10 নম্বর 20 নম্বর বাবা ভূমিকম্প আসে না কেন? এই দেশে প্রত্যেকটা আল্লাহর ওলি এক একটা খাম্বা। বিশ্বাস হয় তো? এই দেশে আল্লাহর ওলির এক একটা খাম্বা। এই মাদ্রাসায় বসে ছেলেরা মাথা ঝুলে আর কোরআন পড়ে। আমার আল্লাহ কা ফেরেশতারা তোরা কোরআন পড়, আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। ঠগেন নাই, ঠগেন নাই, চাল দিয়ে ঠগেন নাই, টাকা দিয়ে ঠগেন নাই। জোরে বদল কথা ঠিক কিনা? যদি খোদার কসম এই মাদ্রাসা বন্ধ হইয়া যায়, এই দেশে গজব ছাড়া উপায় নাই। ঠিক কিনা? এই মাদ্রাসা যদি বন্ধ হইয়া যায়, দেশে আর কোন রহমত থাকবে না। এই মাদ্রাসা দিয়ে ছেলের আসা যাওয়া করে, সকল কবর আযাব মাফ হইয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। কাজে মাদ্রাসার দিকে নজর রাখা লাগবে। আমাদের আল্লাহ হাফেজ সাহেব, আল্লাহ ওস্তাদ বলল, কই গেলে কই? আপনার নাম কি? আবু মুসা। এখানে কি আপনি হাফেজ? মাওলানা সাহেব আগের সেই মুসলমান, আল্লাহ অনেক ছাত্র কমিয়ে গেছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কথা বলেন না কেন? কি ভালো চান না খারাপ চান? প্রত্যেকে ছেলে দেন, মেয়ে দেন, নাতি দেন, পুতি দেন। আল্লাহ রহমাতে বাজার মিলিয়ে রাখেন। এই বাজার মিলিয়ে রাখে মুসলমান। জোরে কর কথা ঠিক কিনা? জি বাবারে, আল্লাহ পাকের কোরআনের দিকে মহব্বত করতে থাকে। কোরআনের দাম আছে না নাই? কোরআন যারা মানবে তাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে। জোরে দেন আল্লাহু আকবার। এ কোরআনের পাগল, হে কোরআনের আশিকেরা, আল্লাহ এক গরিব ব্যক্তি রিক্সা চালায় 120 টাকা পাইছে। রোজার মাসে বাজার করতে গেছে। আল্লাহ আল্লাহ মাইক দিয়ে বলতেছে, বাবা যার ঘরে কোরআন থাকবে তার ঘরে মাওলায় থাকবে। সবার আল্লাহ কর নাই, কিন্তু যার ঘরে কোরআন থাকবে সে ঘরে মাওলায় থাকবে। যার ঘরে কোরআন থাকবে সে ঘরে মাওলা রিজিক পৌঁছে দেবে।
জোরে কান সুবহানাল্লাহ। এই মহিলারা শোন, কপাল ভরা মহিলারা শোন, বর্তমানে স্বামী মানো না, পর্দা থাকো না, নামাজ পড়ো না, মাগো গায়ে মাথায় কাপড় দাও না, সব কিন্তু জানি। ঠিক তো সবাই কইলে না ভয় পাইছে? সব কিন্তু জানি। 10 বছর আগে 20 বছর আগে এই দেশে দোকানদারি মহিলারা করতে না, কি মহিলারা দোকানদারি করতে না, গ্রামে গ্রামে বাজার করতে না। এখন কত মাদ্রাসা বাড়লো, মুফতি বাড়লো, মুহাদ্দিস বাড়লো, কই ফিরেইতে তো পারলো না। কথা ঠিক না? আল্লাহ আল্লাহ কি করবেন, হাফেজি মাদ্রাসা বাড়ছে, কিন্তু কই হাফেজে মেয়েরাও তো পর্যন্ত বাইরিয়া যায়। কি হইলেন দিয়ে হইল কি, হইল কি? একটা মেয়ে শোনেন, দাওরা পাস হাফেজা, দাওরা পাস হাফেজা, বাবা একজন টাইটেল পাস, দাওরা পাস, তাবলিগ জামাতের লোক। আমার বাড়িতে ইয়া মেয়েটা আনছে, আইয়া হুজুর একটা ছুরি দেন, আমার আপনি জবাই দেন, আমি মরিয়া যাবো কি? এই যে মাইয়ারা আমার দাওরা পাস, আমি দাওরা পাস করাইছি হাফেজা, আমি বিয়ে দিছি বল, আমার জামাইয়ের ঘরে কোনো 4 বিয়ার বাইরিয়ে গেছে। কি বাপে আছে আর? তা হুজুর আমার ছুরি দিয়ে জবাই দিয়ে দেন, এই মাইয়ে লইছি। দেখেনি আল্লাহর হেদায়েত দেয়, দাওরা পাস হাফেজা। কি হেদায়েত হয়েছে? কথা বলেন না কেন? বর্তমান মেয়ে লোকের এত উচ্ছৃঙ্খল। এ যুবক বিয়া করো নাই, ভালো আছো, বিয়ার পরে কর, দেখ আল্লাহর কাছে কাঁদতে থাক, দেখ আল্লাহ হেদায়েত দেয়নি। কথা কন ঠিক কিনা? এখন আর ভালো মেয়ে পাওয়া যায় না বাবারে, ভালো মেয়ের ভিতরে এখন খুব কম, খুব কম। জোরে কর কথা ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ও ধানখালির মানুষ, যে মেয়েরা পর্দায় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ মার কথা মতো চলে, মোবাইল চালায় না, ও মেয়ে লোক সাবল্য খাওয়া লাগে না, তার আগে বিয়ে হইয়া যায়। জানেন তাহলে ভালো মাইয়া চাই, ভালো মাইয়া, ভালো মাইয়া আছে অমুকের গরিব মানুষ, তাহলে আমার টাকা লাগবে না, লাগবে মাইয়া। আমাদের এক মজার কুক্কা শহীদ করিয়া নাম 4টে মেয়ে দেশে, মাওলায় 1 জমিও নাই, বদলা দিয়ে খায়, মাইয়া খাস পর্দায় রাখে, একসে বাচ্চে লই গিয়ে সবাই, বড় লোকেরা, বড় লোকেরা লই গিয়ে সব করে মাইয়া চাই। কি বিশ্বাস করেন না? করেন না? ধরে ডাক দেন আল্লাহু আকবার। এবার বিয়ে অনার্স, বাবারে 42 বছর বয়স হয়েছে, কিন্তু মাইয়ার বিয়ে হয় না। ঠিক করেন না? 32 বছর মাইয়ার বয়স, কিন্তু বিয়ে হয় নাই। যেরকম কথা ঠিক কিনা? কাজী পর্দা লাগবে কি লাগবে না? দিন মানা লাগবে কি লাগবে না? কাজী মাগো পর্দায় থাকিও, স্বামীর খেদমত করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, আল্লাহর কোরআন পড়িও, মাওলারে ভয় করিও। ওই স্যাবডা মোবাইলগুলা বন্ধ করিয়া দাও, আর মাওলা দুয়ারে কান্দো। ওই গরিব ব্যক্তি আল্লাহ পাকের কোরআন বিশ্বাস করিয়া নিয়ে আসছে, যাক বাজার করবো না, ডাল কিনবো না, আজকে চাল কিনবো না, মাছ কিনবো না, আজকে কোরআন নিয়ে আসবো, বিশ্বাস করছে যে কোরআন থাকলে মাওলায় থাকবে, কোরআন থাকলে রিজেক পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ কোন নাই? জোরে কর নাই? ঠিক বাড়িতে আছে বিবি বড় বক্ষটা, বাজার কই? বাজার কই? আল্লাহ বিবির কয়, বিবি আল্লাহর কোরআন লইয়া আইছি, এই কোরআন থাকলে মাওলায় ঘরে থাকবে। আম মানুষ, মেয়ে আলেমও না, আম মানুষ, এই কোরআন থাকলে মাওলা রিজেক পৌঁছিয়ে দেবে। বিবি কয়, তোমারে ভাইছে ভূতে, পোলা মাইয়া খায়, ভাত খাইতে ঘুমাই দিছে অভ্যেসা, আর তুমি একটা কোরআন লইছ। বিবি মানতে পারে নাই। বিবি রাগ করিও না, বিবি আমি ভুল করছি, আল্লাহর কোরআন নিয়ে আসছি, আগামীকাল ফিরিয়ে দিয়ে আসবো। বিবির দিলটা মাওলা নরম করছে। বিবি ডাক দিয়া কার, স্বামী গো, আল্লাহর কোরআন রাখার মতো তো জায়গা নাই, থাক নাই, মিটকেস নাই, উপরে রাখতে হবে। আল্লাহর কোরআন ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ পাক বরকত দিতে পারে। ও স্বামী গো,
এই কোরআন আমি মাথায় লইয়া 12টা পর্যন্ত দাঁড়াইয়া থাকবো। সুবহানাল্লাহ কইলেন না? আবার 12টার পর আপনি মাথা নিয়ে দাঁড়াইয়া থাকবেন, ফজরের পর ফিরিয়ে দিয়ে আসবেন। ফজরে নামাজ পড়িয়ে রাখতে বিবিধ কোরআন দিয়ে আসি, তখন বিবি ডাক দিয়ে স্বামী গো কোরআন ফিরান লাগবেন, আমি কোরআনের হাফেজা হইয়া গেছি। স্বামী কয় বিবি আমিও তো মাওলার কোরআনের হাফেজ হইয়া গেছি, এই কোরআন আর ফিরান যাবে না, এই কোরআনই ঘরে রাখবো। দুজনে কান্নাকাটি করতে আছে, এমন সময় দরজা থেকে 5 জন মেহমান ডাকতেছে, আব্দুর রহমান দরজা খোলো, দরজা খোলো, আমরা তোমার বাড়ির মেহমান। যেই মাওলার কোরআনকে সারা রাত ইজ্জত দিছো, মাথায় রাখছো, সেই মালিক তোমাদের জন্য রুটি ফাটাইছে, কাল্লা গোস্ত ফাটাইছে, ময়দা ফাটাইছে, খেজুর ফাটাইছে, টেরাক ভরা মালামাল নাও, আর কোনদিন অভাব থাকবে না। আবার হয় কোরআন মান্য জসিমের মাদ্রাসা না সকলের মাদ্রাসা, জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআন ইজ্জত দিও, জোরে ডাক দেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা বেতাকি গেছি কারণ মাফের করতে, কলে হুজুর কত বড়, কলে হুজুর ঘটনা শুনিয়া যান, কলে কি, কলে এখানে একটা ঘটনা ঘটে গেছে, কলে হুজুর একটা মহিলার কবর 13 বছর 4 মাস পর লাশ পাইছে তাজা, 13 বছর 4 মাস পর কবরে তাজা, তার ছেলে হইল কোরআনের হাফেজ, জোরে ডাক দেন আল্লাহু আকবার। হুজুর কবরটা ভাঙে, আল্লাহ কবরে ওই মহিলার সাথে স্বপ্ন দেখা, ছেলেরে ছেলে আমার কবর থেকে উঠাও, কবরের পাশের কবরে আযাব হইতে আছে, আল্লাহ সাপে কামড়াইতে আছে, আযাবের আওয়াজ সহ্য করতে পারি না, আগুনে গরমে তাপ এসে গেছে, এ ছেলে আমাকে উঠাও। পরের দিন সমস্ত আলেম ওলামা নিয়া কবরটা ছাড়াইয়া দেখে মার একেবারে সব তাজা। আল্লাহর বান্দারা, ধানখালির মানুষ বড় ভালো, আমি দোয়া করিয়া যাই, তোমরা আমার ফেরানের মানুষ, মহব্বতের মানুষ, আমি আরফার ময়দানে যাই আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাকের ঘরে ধরিয়ে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দেয়।